ট্রিপল এইচ ধ্বংস করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউইকে। ট্রিপল এইচ বাজিয়ে পুশ করছে রোমান রেন্সকে, এছাড়াও অনেক বড় বড় রেসলারকে একেবারেই ডাউন করে দিচ্ছে। তো সত্যি কি ট্রিপল এইচ ধ্বংস করে দিচ্ছে ডাব্লিউডাব্লিউইকে? এবং এছাড়াও যে রোমান রেন্সের বর্তমানে এত খারাপ অবস্থা এবং যেভাবে তাকে উইক দেখানো হয়েছে, তো এগুলোর পেছনে কি সত্যি ট্রিপল এইচ রয়েছে? তো এসব আমরা একটু সংক্ষেপে জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই বিষয়টা নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হওয়ার মেন কারণ হচ্ছে ট্রিপল এইচ বর্তমানে এমন কিছু করছে যেটা অনেক বেশি সমালোচনা বা আলোচনা হওয়ারই যোগ্য। যেমন একেবারে প্রথমের দিকে যখন ট্রিপল এইচ কেবলমাত্র ক্ষমতায় এসেছিল, তো তখন অনেক রেসলার রিলিজ হয়ে গিয়েছিল। যারা ভাবছিল যে ভিন্স ম্যাকম্যান এসবের জন্য দায়ী, এত বেশি রেসলার ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে, এত বেশি রিলিজ বেড়ে যাচ্ছে, তো এটার পেছনে ভিন্স ম্যাকম্যান অনেক বেশি দায়ী। কিন্তু যদি ট্রিপল এইচ ক্ষমতায় আসে তাহলে এগুলো আর ঘটবে না, কোনো রেসলার ডাব্লিউডাব্লিউ থেকে যাবেও না, আর কোনো রেসলার রিলিজও হবে না। কিন্তু এসবই ভুল প্রমাণিত হয় যখন ট্রিপল এইচ আসার পরেও অনেক রেসলার রিলিজ হয়ে যায়, এবং রিলিজ হয়তো হয় এমনভাবে রিলিজ হয় যেটাকে কল্পনাও করতে পারে না। ভিন্স ম্যাকম্যানের সময় আমরা দেখতে পেতাম যে রিলিজ হওয়ার আগে সেই সুপারস্টারকে আগে থেকে জানিয়ে দেওয়া হতো, কিন্তু ট্রিপল এইচ আসার পর আমরা দেখেছি যে সকল রেসলার রিলিজ হয়েছে তাদের মধ্যে বেশিরভাগকেই না জানিয়ে রিলিজ করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চলছে এবং সে নিজেও জানে না যে তাকে এভাবে রিলিজ করে দেওয়া হবে, কিন্তু হুট করে রিলিজ করে দেওয়ার পর তাকে মেল করে জানানো হচ্ছে যে তুমি কোম্পানি থেকে রিলিজ। এবং এটা একটা রেসলারের ক্যারিয়ারে কত বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে সেটা সে নিজেই বুঝতে পারে, কারণ সেও তো একজন মানুষ, সেও তো পরিবারের জন্য ইনকাম করছে বা টাকা কামাচ্ছে। এবং এটা নিয়ে আমরা একজন রেসলারকে লাইভ এসে কান্নাও করতে পর্যন্ত দেখেছি। এবং এছাড়াও আমরা ভাবতাম যে ভিন্স ম্যাকম্যানের সময়ে সুপারস্টার ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে এবং ট্রিপল এইচ এর সময় এসব কিছুই হবে না। কিন্তু ট্রিপল এইচ এর আশা বেশি দিন হয়নি, এরপরে অনেক রেসলার অলরেডি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছে। যেমন এর মধ্যে রয়েছে ববি লেসলি, ব্যারন করবিন, রিকোশে, আরও অনেক নাম। কিন্তু সেসব তো ছেড়ে দিলাম, কারণ তখন কেউ এটা না কিছু বলতেও যায়নি। কিন্তু বর্তমানে যখন ট্রিপল এইচ রোমান রিন্স একের সাথে ব্লাড লাইনের মধ্যে খারাপ কিছু করলো, তখন এটা অনেক বেশি জোরালো হয়ে উঠলো। এবং প্রথমে যদি বলা হয় ব্লাড লাইনের কথা, তাহলে বলতে হচ্ছে ট্রিপল এইচ এই যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের যে একটা গল্প, এটাকে একেবারেই নষ্ট করে দিয়েছে। আমরা ব্লাড লাইন বলতে বুঝি এখানে যারা পার্টিসিপেট করবে বা যারা অংশগ্রহণ করবে তারা এই ফ্যামিলির মধ্যেই হবে, এবং ব্লাড লাইন যেহেতু বিলং করে সামওয়ান ফ্যামিলি থেকে, অতঃপর এখানে যে সকল নতুন নতুন রেসলার যুক্ত হবে এরা সবাই এই সামওয়ান ফ্যামিলির হবে, এটাই স্বাভাবিক। এবং সবকিছু ভালোভাবে চলছিল, কিন্তু মাঝখানে ট্রিপল এইচ কি করলো, এখানে যুক্ত করতে গেল সেথ রলিন্স এবং ব্রনসন রিডকে। এবং যদি বলা হয় সেমি জেনের কথা, তাহলে সেমি জেন এই ব্লাড লাইনের রক্ত সম্পর্ক না হলে সে যেহেতু আগে ছিল এই ব্লাড লাইনের গল্পে, তাই বলা চলে এক প্রকার এই ব্লাড লাইনের সবচেয়ে বড় মেম্বারদের মধ্যে অন্যতম হচ্ছে সেমি জেন, অতঃপর তার এখানে যুক্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু অন্যদিকে যদি বলা হয় ব্রনসন রিড এবং সেথ রলিন্সের কথা, ব্লাড লাইনের মেম্বারকে এতটাই শর্ট পড়ে গিয়েছিল যে এদেরকে যুক্ত করতেই হবে। তো আমি এখানে সেথ রলিন্সের কথা নয় ছেড়ে দিলাম, কারণ সেথ রলিন্সের সাথে রোমান রিন্সের অনেক বেশি বন্ধুত্ব রয়েছে, এবং স্টোরি লাইন অনুযায়ী রোমান রিন্স এবং সেথ রলিন্স একে অপরের সাথে শত্রুতা দেখালেও বাস্তব জীবনে কিন্তু এরা বন্ধু, এবং সেই জন্য বন্ধুত্বের খাতিরে যদি সেথ রলিন্স রোমান রিন্সকে সাহায্য করতে চাই এবং সেই জন্য যদি ব্লাড লাইনে যোগ দেয়, তাহলে সেক্ষেত্রে এটা তাও মানা যায়। কিন্তু ব্রনসন রিড তার সাথে কাদুতে ব্লাড লাইনে কোনো সম্পর্ক রয়েছে না, তো সোলো সিকোর সাথে সম্পর্ক রয়েছে না, তো জেকব ফাটু, টামাটুঙ্গা, টাঙ্গালোয়া এদের সাথে সম্পর্ক রয়েছে। আবার অন্যদিকে রোমান্সের সাথে তার কোনো শত্রুতা নেই, জিওসো, জিমিউসো, সেমিজেন এদের সাথে তার কোনো শত্রুতা নেই। কিন্তু ডাব্লিউডাব্লিউ বা ট্রিপল এইচ তারপরেও তাকে এখানে যুক্ত করলো, এবং যেখানে সামওয়ান ফ্যামিলিতে আরও অনেক রেসলার অলরেডি সাইন হয়ে বসে রয়েছে, যেমন ল্যান্স অ্যানোয়ে, হিকুলিও। আবার অন্যদিকে জিলা ফাটুকেও ডাব্লিউডাব্লিউ চাইলে সাইন করে নিতে পারতো, কিন্তু এসব না করে কি করলো, ব্রনসন রিডকে এখানে যুক্ত করে দিল, যার সাথে ব্লাড লাইনের না তো কোনো সম্পর্ক না তো অন্য কিছু রয়েছে। এবং যার ফলে এই যে ফ্যামিলির একটা লড়াই ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন, এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। এবং সবশেষ যদি বলা হয় রোমান রিন্সের কথা, তাহলে এই যে রোমান রিন্সকে উইক দেখানো হয়েছে এটা একটা স্টোরি লাইনের অংশ, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তা বলে কি এতটা উইক দেখানো হবে? আমরা এই ফেস ব্লাড লাইন এবং হিল ব্লাড লাইনের মধ্যে যতগুলো সেগমেন্ট দেখলাম তার মধ্যে প্রায় সবগুলোতেই রোমান রিন্স এবং তার ব্লাড লাইনকে অনেক বেশি উইক দেখানো হলো। তো মানছি রোমান রিন্স না হয় ফেস রেসলার, তা বলে কি একটা দুটো সেগমেন্টে তাকে আপার হ্যান্ড দেওয়া যায় না? কিন্তু তা না করে কি করছে যে সবগুলো সেগমেন্টেই একবারে উইক দেখানো হচ্ছে, এবং যেটা কিনা রোমান রিন্সের সাথে কোনোভাবেই যায় না। এবং এসব কারণের জন্য রোমান রিন্সের অনেক ফ্যান ট্রিপল এইচ এবং ডাব্লিউডাব্লিউ এর উপর রেগে রয়েছে। কিন্তু ট্রিপল এইচ এই যে এত কিছু করছে, সে তার পাশাপাশি অনেক ভালো কাজও করছে। এবং যদি তোমরা এই ভিডিওতে বেশি বেশি রেসপন্স দাও, তাহলে আমরা ওই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো, এবং এই ভিডিওতে আমি শুধুমাত্র ট্রিপল এইচ এর নেগেটিভ দিকগুলো শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমার কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।